মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। আমাকে প্রণাম করো, বলতেছে আমাকে প্রণাম করো। ভাগবত আছেন, ভাগবত আছে। নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। ওখানে বলছে আপনি কিছু পারেন বা না পারেন, ভগবানের শ্রীপাদ পদ্মে সাষ্টাঙ্গে পরিপাত যদি করতে পারেন আর সেটুকু যদি ভগবান গ্রহণ করেন, সর্বভজনের ফল আপনার হয়ে যাবে। আমরা মাথায় যদি একটা ভার থাকে, এই ভার তো নামাতে পারবো না। যখন ওই মাথায় নিচু করে কাউকে প্রণাম করবো, উপরে তো মাথার ভারটা নিচে নেমে যাবে। জীব অনন্তকাল অনন্ত পথের এই অপরাধ এবং পাপের বোঝা মস্তকে নিয়ে ঘুরছে, কোথাও নামাতে পারে না। জীব অনন্তকাল অনন্ত পথে চলছেন, মাথায় অপরাধ ও পাপের বোঝা নিয়ে। ভগবান বলছেন আমি তোমার বোঝা আমি নামিয়ে দিচ্ছি, তুমি আমার চরণে প্রণাম করো, মাথা মতো সব পড়ে যাবে। কিছু পারেন বা না পারেন, প্রণামটা তো করতে পারবেন। আমরা ভক্তকে প্রণাম করি, ভক্তকে প্রণাম করি। মুসলিম যারা তারা কিন্তু প্রণাম করে না, এরকম করে, এটা নিয়ে বুকে দেয়, এটা আমাদের প্রণাম। পা দুটো বিষ্ণু, আমরা বিষ্ণুকে প্রণাম করি, ভক্তকে ভগবানকে প্রণাম করি। আমাদের সিস্টেমটা আলাদা, আর ওদের সিস্টেমটা আলাদা। দেখেন না, এনারা রোজার সময় খাবার নিয়ে বসে থাকে, কখন সময় হবে খাবে। আর আমাদের কি সেবা বস্তু করে ভগবানকে নিবেদন করব, নিবেদন করার পর উনি গ্রহণ করলে পরে এটা প্রসাদ রূপে আসবে, তারপরে খাবো। ওনাদের তা না, সম্পূর্ণ আলাদা ব্যাপার, আমাদের সাথে কোনো জায়গায় মেলে না। ওটা একটা সময় আছে তাদের, কিন্তু ভগবানকে দিচ্ছে না, কিন্তু দিবে না। আমাদের কিন্তু তা না, আমাদের ঘন্টা বাজলেও কি সময় এটার দিকে তাকাই না, সময় মতো ভগবানকে দিচ্ছি, ভগবানের নিবেদিত বস্তু প্রসাদ রূপে আসছে, প্রসাদ খাচ্ছি, এইটুকুই। প্রসাদ মানে কৃপা, অর্থটা হলো কৃপা, করুণা বর্ষণ করা। শির ঋষিকেশ পদ অভিনন্দনে কামঞ্চ দাস্যে ন তু কাম কাম্যয়া যথা উত্তম শ্লোক জনাশ্রয়ের অতি। এখানে বলছেন অম্বরীশ মহারাজের কামনা ছিল গোবিন্দের দাস্যে, তা অন্য কোনো কামনা ছিল না, গোবিন্দের দাস্যে। তার কামনা ছিল কেবল কৃষ্ণের দাস্যভাবে, কিন্তু ভোগের জন্য নয়। এইরূপে উত্তম শ্লোক প্রহ্লাদাদি ভক্তজনে যাহাতে নিষ্কাম রতি উৎপন্ন হয়, তিনি তাদৃশ কর্ম সকল সম্পাদন করিতেন।
অর্থাৎ কৃষ্ণ ভক্তকে এমনভাবে তাকে সেবা করতেন যাতে তার ভগবানের দাস্যতা চলে আসে। আমাদের তো 12টা রস আছে, তার মধ্যে 7টা গৌণ, 5টা মুখ্য। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যে কোনো একটা ভাব আপনাকে নিতে হবে। ভাব শূন্য অবস্থায় ভজন করলে ফল তেমন হবে না, ফল তেমন হবে না। প্রাকৃত জগতে দেখেন তা কি, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, কত কিছু আছে, কারণ তার সাথে আপনার একটা গাঢ় প্রীতির সম্বন্ধ আছে। সেই সম্বন্ধ বাইরের লোকের কাছে নেই, বাইরে কারো কাছে নেই, বাইরে কিন্তু নেই। তার যা খুশি হোক, আপনি কোথাও আপনার আপনজন যদি কিছু হয়, আপনি দৌড়িয়ে দিয়ে তার সে কাজটা করতে, যেহেতু তার সাথে আপনার একটা গাঢ় সম্বন্ধ আছে, প্রাণিক সম্বন্ধ আছে, এই জন্য আপনার তার প্রতি আপনার দরদ বেশি, তার কাজে আপনি ছুটে যাবেন, অন্য কারো কাছে যাবেন না। কারণ সে তো আমার কিছু নয়, আমিও যাই, কী হবে, তারটা সে বুঝুক, আমার দরকারটা কি। কিন্তু এখানে তা না, ভগবানের ভক্তের চরণে যতটা আপনার অনুরক্তি জাগবে, ভগবানের কৃপা তাড়াতাড়ি পাবেন। একজন ভক্ত যদি, নিষ্কিঞ্চন ভক্ত যদি বলে, প্রভু তুমি তাকে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় দান করো। কোনো নিষ্কিঞ্চন ভক্ত যদি কোনো ভক্তের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যে ঠাকুর তুমি তাকে গ্রহণ করো, তুমি তাকে কৃপা করো, ভগবান বাধ্য করতে, ভগবান করতে বাধ্য। যে আপনি আপনার নিজের দ্বারা কিছু করতে পারবেন না। ভগবান যদি সাক্ষাৎ আপনাকে কৃপা করেন, সেই কৃপা আপনি ধরে রাখতে পারবেন না, আপনার সাধ্য নেই। কিন্তু সেটা যদি ভক্তের মাধ্যমে চলে আসে, ভক্ত ভগবানের কৃপা যখন হয়, এটা আপনি ধারণ করতে পারবেন এবং ভজন পথে তাড়াতাড়ি যেতে পারবেন। এই জন্য ভক্ত সঙ্গের প্রয়োজন আছে। যত শুদ্ধ কৃষ্ণ ভক্ত সঙ্গ করবেন, তত আপনার ভগবানের কৃপা প্রাপ্তির পথ সুগম হবে, তত তাড়াতাড়ি তাকে পাবেন। আর ভক্ত সঙ্গ না করে অভক্তের সঙ্গ করলে পরে নিরীহগামী হইতে হবে, আর কিছুই হবে। আজকের এই মহান দিনে, এতে বছরে একবার হয়তো করলো, আগামীতে বেঁচে থাকবো কিনা জানি না, না যাবারই কথা, মা বাঁচা থাকারই কথা। তবু আপনাদের দেখে গেলাম বা আপনাদের কাছে কথা বলে গেলাম, হয়তো আর সময়ও পাবো না, আর কিছু করতেও পারবো না। মানুষের জীবন এমনি ক্ষণস্থায়ী, আয়োজন ও পদ্মপত্রের নীর, যে কোনো সময় চলে যাবে। সেদিন যতটা সম্ভব রবীন আসো, মন মানসিকতাটা, এই যে মল্লিকাদের মল্লিকা ভগবানের দিকে মনটা থাকবে। আর যত অসৎ সঙ্গে যাবেন, তত নিরীহগামী হবে, তত চিত্তবৃত্তি মলিন হবে, ভগবানের লাভ হবে না। কৃষ্ণ কথায় আস্বাদন করুন। ভালো লাগলো না, মন্দিরে যে ভগবানকে দর্শন করুন, তার কথা শুনুন।